আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান আজকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের বিষয় হচ্ছে ইংরেজিতে আমরা অতি সহজে কিভাবে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি দিয়ার সম্পর্কে জানতে পারব। প্রথমে ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম। বর্তমানকালে কর্তা নিজে কোথাও থাকা বোঝাইলে ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ভার্ব টু বি হলো তিনটা। একটা হচ্ছে অ্যাম, ইজ, আর। মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে হবে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে হবে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর হবে। যেমন আমি ছাত্র, আই অ্যাম স্টুডেন্ট। সে ছাত্র, হি ইজ স্টুডেন্ট। তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্ট। এবার ভার্ব টু বি ইন পাস্ট ফর্ম। অতীতকালে কর্তা যদি কোথাও থাকা বোঝায়, কোনো কাজে নিজে থাকা বোঝায়, তাহলে ভার্ব টু বি ইন পাস্ট ফর্ম হয়। অতীতকালে ভার্ব টু বি দুইটা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। মনে রাখতে হবে ফার্স্ট পারসন ও থার্ড পারসনে এক বচনে ওয়াজ আর অবশিষ্ট পার্সনের ক্ষেত্রে ওয়ার হবে। যেমন আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে, ইউ আর স্টুডেন্ট। সে ছাত্র ছিল, হি ওয়াজ স্টুডেন্ট। এবার আমরা আলোচনা করব ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ ইন প্রেজেন্ট ফর্ম। বর্তমানকালে কর্তার অধীনে কোনো কিছু থাকা বুঝাইতে ভার্ব টু হ্যাভ ইন প্রেজেন্ট ফর্ম হয়। ভার্ব টু হ্যাভ ইন প্রেজেন্ট ফর্ম দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে হ্যাজ আর বাকি সকল ক্ষেত্রে হয় হ্যাভ। আমাদেরকে মনে রাখতে হবে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট। তাহার একটি বিড়াল আছে, হি হ্যাজ এ ক্যাট। এবার আমরা আলোচনা করব ভার্ব টু হ্যাভ ইন পাস্ট ফর্ম। ভার্ব টু হ্যাভ ইন পাস্ট ফর্ম হলো একটা, সেটা হচ্ছে হ্যাড। যদি কোথাও ছিল থাকে, অর্থাৎ অতীতকালে কর্তার অধীনে কোনো কিছু থাকা বোঝাইতে ভার্ব টু হ্যাভ ইন পাস্ট ফর্ম হ্যাড হয়। যেমন আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। এখানে সব ক্ষেত্রেই হ্যাড হয়। এবার আমরা আলোচনা করব ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার শব্দের অর্থ তথায় বা সেখানে, কিন্তু অনেক সময় তথায় বা সেখানে শব্দ উল্লেখ না থাকা সত্ত্বেও দেয়ার ব্যবহৃত হয়, তাহাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি কোথাও কোনো কিছু থাকা বুঝাইলে ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। এটা বর্তমানকালে ইজ আর হয়, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকা বুঝলে ইজ, দেয়ার ইজ অথবা দেয়ার আর হয়। যেমন পুকুরে একটি মাছ আছে, দেয়ার ইজ এ ফিশ ইন দ্য পন্ড। পুকুরে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড। সেম ওয়েতে আমরা পাস্টের ক্ষেত্রে দেয়ার ওয়ার আর দেয়ার ওয়াজ বসাই। পুকুরে একটি মাছ ছিল, দেয়ার ওয়াজ এ ফিশ ইন দ্য পন্ড। পুকুরে অনেক মাছ ছিল, দেয়ার ওয়ার মেনি ফিশেস ইন দ্য পন্ড। আশা করি আমার এই ভিডিওটা পড়ে অতি সহজেই ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে এটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।